লজ্জাজনক পরিস্থিতি, বিশ্ব পরাশক্তি আমেরিকার জন্য। এবার ফ্রেন্ডলি ফায়ারের শিকার হলো তাদের দ্রুতগামী বোমারু বিমানগুলো। যুদ্ধক্ষেত্রে বরাবরই একটি এম্বারেসমেন্টের নাম হচ্ছে ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ ভুলবশত নিজেদের মধ্যেই ফায়ারিং। গত 2 বছরের বিশ্ব পরিস্থিতিতে এই ধরনের লজ্জাজনক রেকর্ড ছিল একমাত্র ইসরায়েলের। বিশ্বের অনেকগুলো ফ্রন্টে এখন যুদ্ধ চলমান, বিশেষ করে ইউরোপ এবং এশিয়ায়, কিন্তু ফ্রেন্ডলি ফায়ারের নমুনা খুব একটা দেখা যাচ্ছিল না। তবে গত 1 বছরের যুদ্ধে গাজায় আইডিএফ বেশ কিছু ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়েছে। এবার এই ধরনের ঘটনার শিকার হলো খোদ আমেরিকা, যা তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। হুথিদেরকে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে তাদের এই অবস্থা। অপ্রতিরোধ হুথিরা সম্প্রতি তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। এর বদলা নিতেই যেন ইসরায়েলের বড় ভাই ইউএসএ পুনরায় ওই এলাকায় তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে বোমারু বিমান প্রেরণ করে। রেড সি এলাকায় এই ঘটনা ঘটে। অবশ্য 2 জন পাইলটকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ফাইটার জেট দুটি মূলত কী কারণে উড্ডয়ন করছিল তার কোনো সন্তোষজনক জবাব দেয়নি ইউএস সেন্ট্রাল কমান্ড। তবে ধারণা করা হচ্ছে মূলত হুথি বিদ্রোহীদের দিকেই ছিল তাদের নিশানা। ইউএসের ঐতিহ্যবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি এস ট্রুম্যান গত 15ই ডিসেম্বর রেড সি এলাকায় প্রবেশ করে। উদ্দেশ্য সবারই জানা, হুথিদের কার্যক্রম প্রতিরোধ করা। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইকিং গ্রুপের একটি সদস্য গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গেটিসবার্গ। এই ক্রুজারটি ভুলবশত ফায়ার করে বসে একটি FA-18 যুদ্ধবিমানকে, যা ছিল একটি সুপার হর্নেট ফাইটার জেট। যদিও তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি যে কিভাবে গেটিসবার্গ ক্রুজারটি এত বড় ভুল করে বসে, কারণ প্রতিটি ক্রুজারে যে রাডার সিস্টেম থাকে তা সাধারণত এর যুদ্ধবিমানগুলোর সাথে লিঙ্ক করা থাকে, যাতে যুদ্ধবিমানটি উড়লেই রাডার তাকে ট্রেস করতে পারে। এদের টেকনোলজি এতটাই সফিস্টিকেটেড যে রাডারের পক্ষে কখনোই ওই যুদ্ধবিমানকে ভুলভাবে ট্রেস করা সম্ভব নয়। গত শনিবার রাত এবং রবিবার ভোরে ইউএস এয়ারক্রাফটগুলো ইয়েমেনের সানার স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে এয়ার রেইড চালায়। এর পূর্বে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে ইউএসের এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয় এবং ইউএস এয়ারক্রাফট থেকে এই মিসাইল এবং ড্রোনগুলোকে কাউন্টার করা হয়। ধারণা করা হচ্ছে যে হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে যে সমস্ত ড্রোন এবং মিসাইল ফায়ার করা হয় তাদেরকে কাউন্টার করতে গিয়ে ভুলবশত ইউএস এয়ারক্রাফট থেকে ক্যারিয়ার তাদের ডেক থেকে একটি ফাইটার জেট বিমান উড্ডয়নের সময় মিসরিড করে এবং একে ভূপাতিত করার উদ্দেশ্যেই ফায়ার করে। এর আগে হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এর বরাতে জানা যায়, ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার টার্গেট করে তারা 17টি মিসাইল এবং 8টি ড্রোন উৎক্ষেপণ করে। ধারণা করা হচ্ছে এই মিসাইল এবং ড্রোনগুলো কাউন্টার করতে গিয়েই এই ধরনের ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটে।